কোটি টাকা দিল ওকে নিয়ে বানাবো না। তো এটা আমাদের কিছু বলার না। এখন সাকিবকে পছন্দ করে, সাকিবকে নিয়ে করতেছে। 2 দিন পরে সাকিব থাকবে না। রাজ্জাক ভাইয়ের পিছনে হাজার হাজার প্রডিউসার ডাইরেক্টর দৌড়েছে, মান্নার পিছনে দৌড়েছে, জসিমের পিছনে দৌড়েছে, আলমগীর সাহেবের পিছনে দৌড়েছে। এখন সে আছে একা, তার পিছনে দৌড়ায়। আমরা রাজ্জাক ভাইয়ের কাছে গেলাম, দিল না, ওকে আলমগীর সাহেবকে নাও। আলমগীর সাহেব করলো না, ফারুককে নাও। ফারুক সাহেব করলো না, জসিমকে নাও, মান্নাকে নাও। ছিল, এখন তো কেউ নাই। এখন নতুন নায়ক তো করবে না কেন? সাকিবকে প্রথম গ্রহণ করছিল, প্রথম ছবি চলছিল, দ্বিতীয় ছবি চলছিল, তৃতীয় ছবি আমি মানাইছিলাম, ছবিটা চলছে। চতুর্থ ছবি আমি মানাইছি, ছবি চলছে। 20 বছর আগে বাপিটির যুদ্ধ পুরো চলেছে। ছবির মতো ছবি বানালে চলবে না কেন? নাই, এখন নায়করা নাই। কেউ পর্যায়ে কথা বলবো না। সে কতটুকু অভিনয় জানে এটা আমরা জানি। সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, এটা আমিও জানি। আমি যখন জুরি বোর্ডে ছিলাম তখন সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। আমি বানাবো না। কারণ হচ্ছে গিয়ে যে এত লেটে আমি ছবি বানাই না। আমি আজকে বানাইলাম, 1 মাস পরে আমার ছবি শেষ হবে বা 2 মাস পরে। ওখানে ছবি বানালে তো অনেক লেট। সে শিডিউল দিতে পারবে না, তার কাছে শিডিউল শর্ট। সে আমাকে 4 দিনের শিডিউল দিল, আবার তার 3 মাস পরে আবার 4 দিন বা 5 দিন দিল। আমার ছবিটা গেল 1 মাস পেয়েছে। মানে 3 দিনের শুটিং দিলে ওইটা শুটিং করতে লাগে আমার 9 দিন। তো 1 দিনের শুটিং খরচ আছে 70 থেকে 80 হাজার টাকা আউটডোরে। 70 থেকে 80 হাজার টাকা শুধু খরচ, খাওয়া আর লোকেশন ভাড়া, কনভেন্স। তো একদিনের খরচ যদি এত হয়, 3 দিনের শিডিউল দিলে আমি 2.5 লাখ টাকা খরচ করলাম। এই 3 দিনের শুটিং যদি 9 দিন লাগে, তাহলে 9 2.5 কত চিন্তা করে দেখো। তো কেন আমি এত টাকা খরচ করে তাকে নেবে? এত ভালো ছবি করবো না, আমার টাকাটা ব্যাংকে রয়ে গেল। এই জন্য প্রযোজকরা এই সিদ্ধান্তে তো এখন ছবি বানায় না। যার মুক্তি দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করো না। না, আমার গুণীর দিন গেছে গা। এখন গুণী ধরছে আমাদেরকে, গুণীদেরকে গুণে ধরছে। এখন বাংলা সিনেমার ভবিষ্যৎ কি দেখেন? কি হবে ভবিষ্যৎ? ছবি আবার ভালো হবে। বাংলাদেশের চলচ্চিত্র ছবি, আমাদের দেশে এখন ছবিগুলো যে চলছে সেখানে গল্পের অভাব। যাও যে ছবিগুলো ভিড় হয়ে দেখতেছে, গিয়ে বলো গল্পটা কি। ছবি দেখে এসে আমাকে গল্পটা বলতে পারবে না। কত দৃশ্যের কথা বলতে পারবে, এই দৃশ্যটা এরকম, ওই দৃশ্যটা এরকম। আর বাবা একটা গল্পটা কই যে সিনেমায় দিয়ে হিরোরে চাকু দিয়ে বারবার ছিঁড়ো গিয়া ওরা মেরা ফেলাইছে, এটা তো গল্প না। গল্প কোথায়? বর্তমানে প্রযোজকরা গল্প রাইটারদের কাছে যায় না। ওরা কিছু বাইরের ছবি ক্যাসেটে দেখে, বোম্বের ছবি দেখে, হলিউডের ছবি দেখে, ওই পাকিস্তানের ছবি দেখে, ক্যাসেট দেখে, যেটা পছন্দ হয় সেটা নিয়ে ঘরে তুলে লিখে ফেলে, সিন টু সিন লিখে ফেলে করে। কিন্তু ওইখানকার যে সমাজ ব্যবস্থা, ওই সমাজ ব্যবস্থার সাথে মানে পাকিস্তানের সমাজ ব্যবস্থার আমাদের সমাজ ব্যবস্থা এক না। ওই পাকিস্তানের একটা ছবি দেখে আমি কপি করে বানিয়ে নিলাম, আমাদের সাথে কালচারের সাথে মিলল না। ওরা মনে ওই ছবিটা ওখানে হিট হয়েছে, আমাদের হবে, হয় না তো। ওরা নিজে গল্প লেখে, এই জন্য হয় না। সোহাগ দত্ত একজন বিরাট বড় পরিচালক, তাই না? খানাতুর রহমান গ্রেট। ওরা সব জানে। গল্প লিখে আমাদের কাছে ডাকতে হয়, ঝন্টু একটু আয় তো, আতে ভাই আমার অবশ্যই তো একটু প্রয়োজন আছে, আয়। গেলাম, কি উস্তাদ আসসালামু আলাইকুম। কয় যে আমি একটা গল্প রেডি করেছি, শুটিং করব, আমার গল্পটা একটু দেখে দে সব ঠিক আছে কিনা। খানাতুর রহমান তো লোক এই কথা আমাকে বললে কেন? গল্প লিখতে জানি। সুভাষ দত্ত আমার বাসায় এসে স্ক্রিপ্ট নিয়ে বসে থাকে, জন্টু এই গল্পটা তুমি বললে, আমি করবো না তো করবো না। আমি পরে সেরে কইছিলাম যে না, এটা করে নাই, ছবিটা চলবে না। তুমি গল্প দাও, গল্প দিছি, ওই সুপার হিট হয়েছে। আমি দিবার জন্য এটা বলি নাই। এবং ওই গল্পটা আরেকখানে করছে আরেকজন, নাম বলবো না, চলেই নাই, যেটা নাকি আমি রিজেক্ট করে দিয়েছিলাম। এখন গল্প রাইটারদের গল্পের জন্য আমাদের ছবিগুলো মার খাচ্ছে, স্ট্রেট গল্পের জন্য। সাকিবের ছবি 1 দিন 2 দিন 3 দিন ভালো যায়, তারপরে তুমি মহাসরে যাও। এই যে জোহানের সঙ্গে জোহান একটা বিরাট বড় সিন। আমার ছবি রিলিজ হয়েছে ছোট্ট 22-23 লক্ষ টাকার একটা ছবি, 400 কোটি টাকা ছবির সাথে। শাহরুখ খানের ছবিও মানুষ দেখে না, বাংলা দেশে আসছে ওরা দেখতেছে। আমার ছবিটা শহর ভিত্তিক চলে না, গ্রামে যেখানে ওটা নাই সেটা সুপারহিট হয়ে গেছে আমার গ্রামে। ওই গ্রামে আবার গিয়া শাহরুখ খানের ছবি চলে না। ওই জওয়ান, পাঠান, ওগুলি উর্দু বুঝো না, হিন্দি বুঝো না। ওই ভাত মাছ খাইয়া মাছ বেচে বিকেল